আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো একটি মসজিদ, যে মসজিদটির শুরু লগ্ন থেকে আমি আছি। এর আগে আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে আমি মসজিদটির কুঁড়ে ঘর, অর্থাৎ চারদিকে খোলামেলা পলি দিয়ে বেড়া, এরকম একটা মসজিদের ছবি আমি পোস্ট করেছিলাম। সেই মসজিদটা আজকে এত সুন্দর আকৃতির রূপ নিয়েছে। সব কিছু যেন আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা যদি দয়া না করতো, উনি যে মসজিদটাকে কবুল করে না নিত, তার আজকে হয়তো এই পর্যায়ে এসে দাঁড়াতো না। এই মসজিদটির বাহিরে এত সুন্দর পরিবেশ, সত্যি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, অশেষ দয়ালু। আল্লাহ তাআলা অশেষ দয়াতে আজকে এই পর্যায়ে এসেছে। মসজিদে যেমন মাইকের ব্যবস্থা হয়েছে, টিনের ব্যবস্থা হয়েছে, আজ সেই স্মৃতির কথা যদি মনে পড়ে, আমার গা এখনো শিউরে ওঠে। আল্লাহ কাছে দোয়া করেছি আমি, আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও। আজ দোয়া করছি, হে আল্লাহ তুমি মসজিদকে তোমার সিজদার গাহ জন্য কবুল করে নাও। সে মসজিদ আজকে এ পর্যায়ে আসবে যখন ভাবি, খুব ভালো লাগে। শুকরিয়া আল্লাহ তাআলার, শুকরিয়া আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, দয়া করে মায়া করে তিনি আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থতার সহিত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার এত কুদরত যা শুরু করা যায় শেষ করা যায় না। আল্লাহ তাআলার প্রশংসা যদি পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, আর সমস্ত সাগরও যদি কালি হয়ে যায়, তবু তার আল্লাহ তাআলার এক বিন্দু পরিমাণ প্রশংসা করে শেষ করা যাবে না। মেহেরবান আল্লাহ তাআলার, শুকরিয়া আল্লাহ তাআলার। মসজিদে রাখা আছে একটা খাটিয়ান, যে খাটিয়ানটা তেল, গ্যাস, পেট্রোল ছাড়া চলমান। একদিন এই খাটিয়ানে আমারও যাত্রা হবে, জানি না সেই দিনটা কখন আছে। প্রায় সময় ভাবি, হে আল্লাহ তুমি আমার মৃত্যু দিও, সহজ মৃত্যু দিও। হে আল্লাহ আমাকে তুমি কষ্ট দিয়ে মৃত্যু দিও না। আমি গুনাহগার বান্দা, আমি স্বীকার করি আমি গুনাহগার বান্দা, আমি অতি নগণ্য বান্দা। মাবুদ, আমি গুনাহগার সত্ত্বেও তোমার নিকট ফরিয়াদ চাই, তোমার নিকট আকুতি মিনতি করি, তোমার নিকট সাহায্য চাই। তুমি আমাকে আমার গুনাহের কারণে আমাকে শাস্তি দিও না, আমার কবর আযাব তুমি দিও না। মাবুদ, আমি তোমার কবর আযাব সইতে পারবো না। হে আল্লাহ আমার আমলনামা তুমি আমাকে ডান হাতে দিও। আল্লাহ তোমার কবর সত্য, পুল সিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। হে আল্লাহ তুমি আমাকে তোমার আযাব গজব থেকে পরিত্রাণ দিও। আমার আত্মীয় স্বজন যারা কবরে শাহিদ আছে তাদের দিক মাফ করে দিও। আল্লাহ এই মসজিদে করেছে তোমার জন্য, আল্লাহ এর যা খেয়ে তুমি আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে এই যারা তুমি আমাকে কাল কিয়ামত পর্যন্ত দিও। মাবুদ, হে মাবুদ, আমার খুব ইচ্ছা এর পাশে একটি মাদ্রাসা তৈরি করা, যেখানে তোমার বান্দারা তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করবে, তোমার নাম জপবে, তোমার রাসূলের নাম জপবে। এমন একটি মাদ্রাসা আমার করার খুব ইচ্ছে। আল্লাহ তোমার দরবারে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো আমার দোয়া। এই জায়গাটা খালি পড়ে আছে, চাচ্ছি এই জায়গাটায় একটা মাদ্রাসা, যেখানে এই গ্রামের আশেপাশে সমস্ত মানুষগুলো তাদের ছেলেপেলে পবিত্র কোরআন তেলাওয়াত করবে,
ছোটাছুটি করবে, আল্লাহর নাম জপবে, আলেম হবে, এই দুনিয়াকে টিকিয়ে রাখবে। এই চাওয়াতেই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার খুব ইচ্ছে। যারা দর্শক দেখছেন, আমি চাই তারা আমার জন্য, আমার নিয়তের জন্য খাস করে দোয়া করবেন। এই মসজিদের ভিতরটা আমি দেখাবো। ভিতরটা এখন তালা দেওয়া, আসরের সময় হয়ে গিয়েছে। চলুন ভিতরটা কেমন আমি আপনাদের একটু খুলে দেখাবো। এই হলো মেন দরজা। আমি যাচ্ছি মসজিদের ভিতরে। এটা মসজিদের বারান্দা, সুন্দর গুছানো গাছানো পরিপাটি। তখন ছিল এলোমেলো, চারদিকে খোলা, উপরে পলি। সেদিনের ঘটনা আমার প্রায় মনে পড়ে। নামাজ পড়ছিলাম, একটা ঝোড়ো বাতাস এসে আমাদের পলিগুলি উড়িয়ে নিয়ে গেলো। ভয়ে নামাজ ছাড়তে পারছি না পলি ধরে রাখতে পারছি। তো সিজদায় দোয়া করেছিলাম, হে আল্লাহ, তুমি এই মসজিদটাকে কবুল করে দাও। এই মসজিদে তুমি ছাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ সেদিন আমাদের দোয়া কবুল করেছে, যার কারণে আজ মসজিদের ছাদ হয়েছে, দরজা হয়েছে। শুকরিয়া আল্লাহ তাআলার। গ্রামের মুসল্লি ছিল 2-1 জন, এখন আল্লাহর রহমতে জুমার দিনে এত পুরো মসজিদ হয় যে মসজিদের ভিতর এবং বাহির, বারান্দা, এমনকি সামনে যে ঈদগাহ মাঠটা আছে দেখতে পাচ্ছেন, এই ঈদগাহ মাঠটাও ভরে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। প্রায় আজানের সময় হয়ে গিয়েছে, আজান হবে। এই হলো মসজিদ। মসজিদের ইমাম সাহেবের জন্য আমরা এ পর্যন্ত একটি হুজুরের কামরা যাকে বলা হয় এখনও বানাতে পারিনি। ইটের ব্যবস্থা হয়ে গিয়েছে, বাকি সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। এই হলো ভিতরের মসজিদ। দেখেন কত সুন্দর, পরিষ্কার পরিপাটিত। গ্রাম অঞ্চলে এরকম একটা মসজিদ সচরাচর খুব কম দেখা যায়, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছানো গাছানো। আর এখানে যে হাঁড়ি পাতিলগুলো দেখা যাচ্ছে, এরা সমাজের যখন অনুষ্ঠান হয় বা কোনো প্রোগ্রাম হয়, তখন এখানে সমাজের মানুষগুলো একসাথে বসে মিলে বাগ বাটোয়ারা করে দেওয়া হয়। প্লেট কয়টা লাগবে, কি বাটি কয়টা লাগবে। এই মসজিদটা 5 কাতার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তাআলা হাজার শুক্রিয়া। আল্লাহ তাআলা এই খোলা মাঠের মাঝে এরকম একটা মসজিদ আল্লাহ তাআলা তৈরি করে দিবে। এটা অনেকদিন স্বপ্নে ছিল, যা আজকে বাস্তবায়ন হয়েছে। আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া, যে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। বাকি আল্লাহর ইচ্ছা। সবাই এই মসজিদে প্রতি দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা এই মসজিদটিকে কাল কিয়ামত পর্যন্ত জারি রাখেন। মসজিদটাকে আরও উন্নত আল্লাহ তাআলা করুন, এখানে মুসল্লি বাড়িয়ে দিন, এবং এই মসজিদের উসিলায় যেন আল্লাহ তাআলা গ্রামবাসীকে হেদায়েত দান করেন। ইমানদার হোক, আলেম উলামা তৈরি হোক। আসলে কথা বলতে বলতে এই মসজিদটার ঠিকানা আপনাদেরকে বলা হয়নি। এই মসজিদটি মানিকগঞ্জ জেলায় শিবালয় থানা উথুলি গ্রামে, উথুলি বাজারের পাশে, যেটা বলা হয় আপনার মির্জাবাড়ি ঈদগাহ মাঠ জামে মসজিদ। এই মসজিদটা আশা করি চারিদিকে পরিবেশ দেখে আপনাদের সকলে ভালো লাগবে। তবে যখনই সামনে রাখা এই মৃত ব্যক্তির খাটিয়ানের দিকে তাকাই, তখন সত্যি অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাঝে মাঝে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে, এতে করে তোমাদের পরপারের কথা
মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে, তোমাদের ঈমান মজবুত হবে। ঈমান মজবুত করার জন্য এবং পরপারের পাড়ি জমানোর জন্য, ভালো কাজের জন্য কবর, খাটিয়ান, জানাজা শরীক হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।